হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। ভিউয়ার্স, বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বস্ত বেটিং সাইট ক্যাসিনো এমসিডব্লিউ অথবা মেগা ক্যাসিনো ওয়ার্ল্ডে যারা সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলে বিভিন্ন প্রকার গেম খেলে ইনকাম করতে চান, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেড দেখাবো কিভাবে সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এই সাইটে ডিপোজিট করবেন এবং 300 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত ফ্রিতে বোনাস দেবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে পিন করা ক্যাসিনো এমসিডব্লিউ লিংকটা দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম সেই লিংকের উপর একটি ক্লিক করে দিবেন। লিংকে ক্লিক করার সাথে সাথে আমরা বর্তমান যে ক্যাসিনো এমসিডব্লিউ মেইন ইন্টারফেসটি দেখতে পাচ্ছি, সেম এমন একটি ইন্টারফেসে আমাদের নিয়ে আসবে। এখান থেকে এই যে সাইন আপ বাটন নামে যে অপশনটি রয়েছে, এই সাইন আপ অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, সাইন আপে ক্লিক করার সাথে সাথে আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। পুরো ফর্মটা আমাদের ফিল আপ করতে হবে। উপরে দেখেন সর্বপ্রথম ইউজার নেম, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, কারেন্সি, ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, ভেরিফিকেশন কোড। এই সমস্ত ডিটেলস দিয়েই আপনাদের অ্যাকাউন্টে খুলতে হবে। কিভাবে কোন নিয়মে ফিল আপ করবেন এজন্য আমি পুরো ফর্মটা এখন ফিল আপ করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার নাম আরিফ। আমি সবগুলো অক্ষর ছোট হাতে দিছি এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিছি। এটা আমার ইউজার নেম, তারপর পাসওয়ার্ড রেখেছে প্রথম অক্ষরটি বড় হাতে, তারপরে এগুলো সব ছোট হাতে এবং শেষে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। আমি দিয়েছি বড় হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, তারপর 371, মানে আমার ফোন নম্বরের লাস্ট 3টা সংখ্যা যুক্ত করে দিয়েছি। এরপর কনফার্ম পাসওয়ার্ড। উপরে পাসওয়ার্ডটি কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ডের ঘরে পেস্ট করে দিবেন। এরপর কারেন্সি, যারা বাংলাদেশ থেকে করবেন তাদের জন্য এটা বিডিটি সিলেক্ট করাই থাকবে, এটা পরিবর্তন করতে হবে না। এরপর ফুল নেম। এখানে কিন্তু আমি আমার সম্পূর্ণ নামটি বসিয়ে দিয়েছি। আমার নাম আরিফ আলী। তারপর ভিউয়ার্স, ফোন নাম্বার। অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ, নগদ, রকেট লেনদেন করার মতো এমন একটি হলেও অ্যাকাউন্ট রয়েছে, সেই নাম্বারটি আপনারা 0 বাদ দিয়ে 10টা নাম্বার বসিয়ে দিবেন। আমি কিন্তু আমার বিকাশ, নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিয়েছি। যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু উইথড্র নিতে পারবেন। তারপর ভিউয়ার্স, ইমেল। অবশ্যই আপনাদের ফোনে যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ বসিয়ে দিবেন। সবশেষে 2800 আমাদের এখানে যে ভেরিফিকেশন কোডটি রয়েছে, আপনাদের ওইখানে হয়তো অন্য কোনো কোড থাকতে পারে, এই কোডটি আমরা বাম পাশে খালি করে বসিয়ে দেব। সবশেষে ভিউয়ার্স, কনফার্ম বাটনটিতে ক্লিক করতে হবে, কিন্তু কনফার্ম করার আগে আমরা একটি স্ক্রিনশট রেখে দেব, কারণ উপরে যে ইউজার নেম, নিচে যে পাসওয়ার্ড রয়েছে, এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আমাদের অ্যাকাউন্টে লগইন করতে হবে। ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো একটি যদি আমরা ভুলে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রিনশটের মাধ্যমে সেই সমস্যাটি সলভ করে নিতে পারবো। ভিউয়ার্স, এখন আমি যে কনফার্ম বাটন রয়েছে এই কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টে কিন্তু না, এখানে দেখাচ্ছে ইউজার এক্সিস্ট। যদি আপনাদের সামনে এই লেখাটি আসে তাহলে উপরে যে ইউজার নেমটি রয়েছে এই নেমটি আপনারা একটু ডিফারেন্ট করে চেঞ্জ করে নেবেন। মানে সামনে হাসান হোসেন এমডি বা যে একটা সংখ্যা বাড়িয়ে কমিয়ে একটু এলোমেলো করে নিলে কিন্তু আপনাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। আমার নাম আরিফ আলী। এখন আরিফ নামটা কেটে দিয়ে আমি দিয়েছি শুধু আলী 001। এটা আমার বর্তমান ইউজার নেম। তারপরে ভিউয়ার্স, আমাদের ভেরিফিকেশন কোডটি কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল 2800 আর বর্তমান কোডটি দিয়েছে 8934। আর যদি এই কোডটি চেঞ্জ না হয় তাহলে কিন্তু আপনার এই যে ডান পাশে ছোট গোলাকারে যে অপশনটি রয়েছে এটা রিফ্রেশ বাটন, এখানে ক্লিক করে আপনারা ভেরিফিকেশন কোডটি অটোমেটিক চেঞ্জ করে নিতে পারবেন। আমার কিন্তু ভেরিফিকেশন কোডটি আবার চেঞ্জ হয়ে গেছে। ভিউয়ার্স, আমি বর্তমান যে আপডেট কোডটি, এই কোডটি আগের কোডটি কেটে দিয়ে এখানে বসিয়ে দেব। ভিউয়ার্স, যেহেতু আমাদের ইউজার নেমটি আবার চেঞ্জ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা আবার একটি স্ক্রিনশট রেখে দিয়েছি। এখন আমরা কনফার্ম বাটনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। আমাদের অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা চলে যাব হোম পেজে। উপরে যে সেভ বাটন নামে যে অপশনটি রয়েছে এই সেভ বাটনটিতে ক্লিক করলে আপনাদের জিমেল অ্যাকাউন্টের সাথে ইউজার নেম পাসওয়ার্ডটি সেভ হয়ে থাকবে। সেই ক্ষেত্রে আপনাদের লগইনের ক্ষেত্রে সুবিধা হবে। এখন আমরা ফোন নাম্বার এবং ইমেল ভেরিফাইড করার জন্য এই যে ডান পাশে নিচে মাই অ্যাকাউন্ট নামে যে অপশনটি রয়েছে মাই অ্যাকাউন্টে চলে যাব। তারপর ভিউয়ার্স, এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে। তারপর ভিউয়ার্স, আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। উপরে দেখেন ফোন নাম্বার, নিচে ইমেল, এই দুটো কিন্তু নট ভেরিফাই অবস্থায় আছে। সর্বপ্রথম আমরা ফোন নাম্বার ভেরিফাইড করার জন্য এই যে নট ভেরিফাই নামে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিব। তারপর এই যে ভেরিফাই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফোনে 1 থেকে 5 মিনিটের মধ্যে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে। যদি আমাদের ফোনে কোনো কল আসে আমরা কলটা রিসিভ করবো, আমাদের ভেরিফিকেশন কোডটি শুনবো। আর যদি মেসেজ আসে মেসেজে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে। আপনারা এরকম এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। সেম প্রসেসে এভাবে আপনারা ইমেলটিও ভেরিফাইড করে নেবেন। এজন্য সর্বপ্রথম নট ভেরিফাই উপরে ক্লিক করে দিবেন, তারপর এই ভেরিফাই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, ফোনে রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে যাবেন আপনাদের ইমেল অ্যাপে।
এমসিডব্লিউ থেকে একটি ইমেল আসবে, ওই ইমেলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে। আপনারা 4 সংখ্যার ভেরিফিকেশন কোডটি এই খালি ঘরে বসিয়ে দিয়ে নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের ইমেলটিও ভেরিফাইড হয়ে যাবে। তবে ইমেল ভেরিফাইড না করলেও কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন, যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। এখন নিচে এডিট বাটন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা জন্মসালটা বসিয়ে এই যে সেভ বাটন রয়েছে, সেভ বাটনটিতে একটি ক্লিক করে দেব। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড, এজন্য চলে যাচ্ছে আমি হোম পেজে, তারপর আবার মাই অ্যাকাউন্টে, আবার চলে যাচ্ছে পার্সোনাল ইনফোতে। আমি আপনাদের রিফ্রেশ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখেন আমার অ্যাকাউন্টটি কিন্তু এখন সম্পূর্ণ ভেরিফাইড। ভিউয়ার্স, এখন আমরা বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে, এই ডিপোজিট অপশনটির উপরে একটি ক্লিক করে দেব। তারপর ভিউয়ার্স, আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে। এটা হচ্ছে পেমেন্ট মেথড। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উইথড্র। আপনারা যখন উইথড্র করবেন, ডিপোজিটের পাশে হচ্ছে উইথড্র চার্টটি পাবেন। যদি বিকাশের মাধ্যমে টাকা রিসিভ করতে চান তাহলে বিকাশের উপরে ক্লিক করে দিবেন, যদি নগদের মাধ্যমে টাকা রিসিভ করতে চান তাহলে নগদে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখানে আপনারা অ্যামাউন্টটি টাইপ করে দিবেন, মানে আপনারা কত টাকা উইথড্র করতে চান। আপনাদের অ্যাকাউন্টে যে যা থাকবে অবশ্য সম্পূর্ণ ব্যালেন্সে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন, চাইলে তার কমও করতে পারবেন। সাপোজ এখান থেকে আমি 5,000 টাকা উইথড্র বা 500 টাকা 1000 টাকা উইথড্র করবো। এখানে অ্যামাউন্টটি টাইপ করে দিব। এরপর নিচে সাবমিট বাটন রয়েছে, এই সাবমিট বাটনটিতে ক্লিক করলে আপনাদের উইথড্রটি সাবমিট নিয়ে নেবে। কোম্পানি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটি দিয়ে দিবে। আমরা যেহেতু ডিপোজিট করবো তাই ডিপোজিটের প্রসেসটাই দেখাচ্ছি। ভিউয়ার্স, আমরা কিন্তু ডিপোজিটে চলে আসি। এই যে এক্সট্রা 1.5% ডিপোজিট বোনাস, আপনারা বোনাস নেওয়ার জন্য ডিপোজিট করার আগে ছোট এই আইকনটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে বোনাসের পেজটি কিন্তু এরকম ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু 300 টাকা থেকে শুরু করে 5,000 টাকা পর্যন্ত বোনাস নেওয়ার সুযোগ রয়েছে, কিন্তু প্রত্যেকটি বোনাসে কিন্তু প্রচুর পরিমাণ টার্নওভার দিবে। আর প্রত্যেকটা বোনাস কিন্তু গেমের উপরে ভিত্তি করে। অনলি 3 নম্বর যে বোনাসটি দেখতে পাচ্ছেন, ফার্স্ট ডিপোজিট অর